একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গোপন বৈঠক করেছেন। ছিল 1 ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি। আমি সেই জায়গা থেকে অংশ বিশেষটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী ক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার। বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব, তিনি যাওয়ার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটা গোপন বৈঠক করেছে। মাত্র কয়েক মিনিটের একটা বৈঠক ছিল। সেই গোপন বৈঠক হয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা পার্সোনাল তাদের কথা হয়েছে। দর্শক, এই বিষয়টা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় পুরোটাই তোলপাড়। বিস্তারিত আলোচনা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সেখানে আসলে মূলত ঘটনাটা কি এবং বিক্রম মিশ্রি কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে দেখা করলেন এবং সেটা কেন জানতে পারলো না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলেন আমরা বিস্তারিত জেনে আসি। তিনি দেশে কি বলেছেন, তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন, নানা আলোচনা আমাদের চলছে। সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি, কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল। আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি, কথাটা শুনেছি, এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে। সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন, এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে, সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে। তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে, কতটা নিশ্চিত, বা এটাকে আমরা কিভাবে দেখব। এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা। এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা। সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি, তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেগুনবাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন, তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4-5 মিনিটে যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী ক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার 2 সফর সঙ্গী। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্মড হয়েছে, এরকম একটা কথা বলছে। যেটুকু জানা গেছে, সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। তাহলে কথাগুলো এইরকম যে সেনা প্রধানের সাথে তার বাসভবনে, এই রিপোর্ট যা বলছে, তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে। সেটা 1 ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফর সঙ্গীরাও তার সাথে ছিলেন, এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন। সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব, কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে। বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে। সুতরাং প্রশ্ন অনেকগুলো, তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন? তাতে প্রশ্ন আসে, এটা কি লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনাপ্রধানও এমনকি মনে করেছেন? তাহলে আরো প্রশ্ন আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কি যথেষ্ট বা এতটাই ইনএফিশিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না, তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে?
হতে পারবে? এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে। আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে, তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল। আর ইনফর্মাল বৈঠক হওয়ার আসলে কোনো কথাই না। বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন, এটা কেন হবে? তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন, মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। এটাও একটা সদিচ্ছার জেস্চার, সবই তো ঠিক আছে। সেনাপ্রধান কেন? এবং এই কথাটা করা হয়েছে। আমি আবারও বলছি, এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম। এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস শুনেছি, আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন। এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো কাছে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না। যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে, এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই, এটা ঘটেছেই, কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা মানে আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার। তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো, যদি হয়ে থাকে, ভালো বলছি, যদি হয়ে থাকে তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে, যেখানে ধারণা করা হলো যে এই তথ্যটা যাবে না। আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে, গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা, আনসাররা, কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন, এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন, কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি? উত্তর হলো পাইনি। তাই যদি হয়ে থাকে, আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো। আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। এই প্রশ্ন অস্বাভাবিক না। এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রচুর, কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম, সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন, টেনিউরের মতো দেখাচ্ছেন যে এই সরকার কতদিন থাকবে, নির্বাচনের টাইম লাইন কবে, 1.5 বছর বা 18 মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান। এই আলাপগুলো তো আসলে একটি বিশেষ সংবাদের বিষয়ে, একটি গোপন বৈঠকের বিষয়ে নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে। বিষয়টি হচ্ছে, গত 9 ডিসেম্বর ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের টান টান উত্তেজনার মধ্যে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন এবং তার নানান ধরনের কর্মব্যস্ততার মধ্যেও 1 ঘন্টার জন্য তিনি উধাও হয়ে গিয়েছিলেন। এবং সেই সময়টি তিনি বাংলাদেশের বিশেষ এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেছেন। আর সেই গোপন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, কোন বিষয়ে আলোচনা হয়েছে যে এটি গোপন রাখতে হলো, যেটি নানান ধরনের গুঞ্জন, এবং শুধু গুঞ্জন নয়, এ বিষয়ে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গোপন বৈঠক করেছেন। কেন গোপন বলা হচ্ছে? যদি এটি সত্য হয়ে থাকে তাহলে এ বিষয়ে সেনাবাহিনী থেকেও কোনো কিছু প্রকাশ করা হয়নি, বাংলাদেশ সরকারও তা চেপে গেছে এবং ভারতের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। 3 পক্ষ থেকেই বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি, কোনো কিছু ন্যূনতম কিছু প্রকাশ করা হয়নি। যদি সত্যি এই বৈঠকটি হয়ে থাকে এবং কোনো পক্ষ থেকেই যেহেতু কোনো কিছু বলা হয়নি, তাহলে অবশ্যই এটি গোপন বৈঠক। তাহলে সেই গোপন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, কি এমন স্পর্শকাতর বিষয় ছিল আলোচনার যে এটিকে গোপন রাখতে হলো? আর আদৌ এটি হয়েছে কিনা, বৈঠকটি 2 পক্ষের মধ্যে অনুষ্ঠিত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন জাগে। কিন্তু এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে। আমি নিজেও বাংলাদেশের এই মুহূর্তে একজন অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক হিসেবে যদি আমি ব্যক্তিগতভাবে কাউকে কাউন্ট করি, তিনি হচ্ছেন মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এই কথাটিও আমি নতুন আপনাদের সামনে বলছি না, আমি এর আগেও মতিউর রহমান চৌধুরীর সম্পর্কে একাধিকবার আপনাদের সামনে বলেছি। তার প্রতি আমার অগাধ আস্থা, বিশ্বাস। তিনি একজন সেন্সিটিভ জার্নালিস্ট, কোনো ধরনের সূত্র ছাড়া, কোনো ধরনের
বিশ্বাসযোগ্যতা ছাড়া তিনি কোনো বিষয়ে রিপোর্ট প্রকাশ করেন না, এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে মানবজমিনের সহযোগী আরেকটি যে পত্রিকা জনতার চোখ, সেটিতে, যার শিরোনাম ছিল 1 ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি। আমি সেই জায়গা থেকে অংশবিশেষ এই বৈঠক সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই, তারপর আলোচনা করব। জনতার চোখ বলছে, সেগুন বাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন। তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4টা 5 মিনিটে যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে ভারত বাংলাদেশে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে 8টা 35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার 2 জন সফরসঙ্গী। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিশদভাবে বা বিস্তারিত অবহিত হয়েছেন। যেটুকু জানা গেছে মেঘ দূর করার বিষয়ে 2 দেশের ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল, বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তার সঙ্গে কেন বৈঠক করলেন, আমাদের সেনাপ্রধানের সঙ্গে বিক্রম মিশ্রি বৈঠক কেন করলেন? অনেকে বলছেন এটি প্রোটোকলে যায় কিনা বা প্রোটোকল অনুযায়ী হয়েছে কিনা। দেখুন, প্রোটোকলের বাইরেও অনেক কিছু হয়। আমি আবার বলছি, যদি বৈঠকটির সংবাদ সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলছি, এবং ইতিবাচক দিকটা আমরা আগে আলোচনা করতে চাই। বৈঠক যে কোনো পর্যায়ে হতে পারে, সৌজন্য সাক্ষাৎও হতে পারে। আমরা যদি বলি, শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ পর্যায়ের কিছুদিন আগে যখন মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য বা ভারতের সীমান্তবর্তী রাখাইনের বিশেষ অঞ্চলগুলো, আশা করছি ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। এবং এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বিক্রম মিশ্রির একটা পার্সোনাল বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেন কোনো জায়গায় কিন্তু আপনারা খুঁজে পাবেন না, নিউজ পাবেন না। তবে হ্যাঁ, অবশ্যই যারা সাংবাদিক রয়েছে ভেতরের খবরগুলো কিন্তু তারা টেনে বের করে। তো আশা করছি এই বিস্তারিত আলোচনাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন যে কেন সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্রের এরকম একটা গোপন বৈঠক হয়েছে। তো অনেকেই মনে করছিলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আওয়ামী লীগকে আবারও নতুন করে জন্ম দেওয়ার জন্য হয়তোবা তাদের মধ্যে এই গোপন বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো যাই হোক, ভালো থাকবেন এবং আপনাদের মনের কার কি